আচ্ছা, তাহলে পানের বিড়া কত করে? বড়গুলো বিড়া কত করে? 10 টাকা 20 টাকা। তাই না? হ্যাঁ, এই পান যেটা উঠাচ্ছেন আপনারা, এটার দাম কত করে? সর্বোচ্চ 10 টাকা করে। এটা হ্যাঁ, পাইকারি? হ্যাঁ। আর ওরা যারা ইয়া করবে তারা বিক্রি করবে কত? তারা তো বিক্রি করে 30-40 টাকা বিক্রি করবে ঢাকার দিনে। হ্যাঁ, ঢাকার নিয়ে গেলে দাম বেশি। না, ঢাকার না, যদি এখানে কোথাও বিক্রি করে আর কি। হ্যাঁ, তাহলে হবে 20-25 টাকা বিক্রি করবে। কিন্তু এই পান যখন পানের দাম ছিল তখন আপনারা এটার দাম প্রত্যাশা কত করছিলেন? তাও 80 টাকা 90 টাকা বিড়া পাওয়া যাচ্ছে। 80 টাকা 90 টাকা না? হ্যাঁ, তাহলে এই 80 টাকা 90 টাকা এই পান এখন যদি 10 টাকা বিড়ায় বিক্রি হয়, তাহলে তো যারা পানের আবাদ করছে তাদের মাথায় হাত। হ্যাঁ, হ্যাঁ, মাথায় হাত না? হ্যাঁ, এবং আপনাদের যে খরচ, হ্যাঁ, এটা তো প্রচুর খরচ মনে হয়। হ্যাঁ। হুম? বিঘাপতি প্রায় 1.5 লাখ 2 লাখ লাগে খরচ। হ্যাঁ, একবার পান করতে বিঘেতে প্রতি বিঘায় 1.5 লাখ 2 লাখ বাচ্চাটাকে ধরেন তো একটু। হ্যাঁ, তো তাহলে 1 বিঘা পান বরজ করতে কীরকম খরচ হয়? 1 লাখের মতন প্রতি বছর। ওরে বাপ রে বাপ, প্রতি বছর! তো এবারে কি পানের দামে সে টাকাটা উঠতেছে না? অর্ধেকই উঠবে না। আহারে, তাহলে তাহলে এই পানের দাম উঠবে কবে তাহলে? কি কারণে পানের দামটা কমলো? পানির দাম বিদেশি তো আমদানি হচ্ছে না এখন সম্ভবত। ও, আগে কি বিদেশে আমদানি হতো? হ্যাঁ, হ্যাঁ, যে আইফোন কয়েক বছর আগে তো স্বীকৃতি দিল। তো সেটা হ্যাঁ, আগে আমদানি হচ্ছে না, এখন হয় না। কোন দেশে এই পানগুলো বিক্রি হতো? মধ্যপ্রাচ্যের দেশে হয়। ও, সেটা না হওয়ার কারণে এই অবস্থা না? হ্যাঁ, তো দর্শক বন্ধু, আপনারা দেখলেন আসলে পানের দাম এত কম যে পান ব্যবসায়ী যারা, বিশেষ করে এই এলাকায়, তারা তো তাদের মাথায় হাত। তারা আসলে কোনোভাবে এটাকে রিকভারি করতে পারছে না, যেহেতু বাইরের দেশগুলোতে পান বিক্রি হচ্ছে না। পান এরা এখান থেকে আমদানি করতে পারছে না, কারণে পানের দাম কম। এভাবে যদি চলতে থাকে তাহলে তো পান ব্যবসায়ীদের খুবই খারাপ অবস্থা, করুণ অবস্থা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই দর্শক বন্ধু, আপনারা দেখলেন। ধন্যবাদ সবাইকে।